প্রতিনিধি যতক্ষণ পর্যন্ত তারা রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন করে নাই। বিকজ এই যে গণঅভ্যুত্থানে তারা নেতৃত্ব দিয়েছেন কি ব্যানার ব্যবহার করে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই ব্যানারে শুধুমাত্র যে তারাই ছিল তা কিন্তু না, এখানে আমাদের ছাত্র শিবির ছিল, ছাত্র দল ছিল, আমাদের ছাত্র অধিকার পরিষদ ছিল, বিএনপি, জামাত, গণ অধিকার, এভরি পলিটিক্যাল পার্টি, সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছি। সুতরাং এখানে তারা যদি একক ক্রেডিট দাবি করে বা ক্রেডিট নেওয়ার চেষ্টা করে, এটা কোনোভাবে সম্ভব নয়, পারবে না তারা এটা। হ্যাঁ, তাদেরকে আমরা ফ্রন্টে দিয়েছিলাম কেন? বিকজ আমাদের দীর্ঘ যে একটা পলিটিক্যাল অভিজ্ঞতা, যে এখানে যদি রাজনৈতিক ব্যানার ব্যবহার করে আমরা আন্দোলনে নামি, তাহলে এই ফ্যাসিবাদী আওয়ামী সরকার ভারতীয় পরিকল্পনায় আমাদের এই আন্দোলন সফল করতে দেবে না। সুতরাং রাজনৈতিক কৌশলের জায়গা থেকে আমরা এই ব্যানারটিকে সামনে রেখেছিলাম। তার মানে এটা ভাববেন না যে এই ব্যানার ব্যবহার করে তারাই সব কিছু করেছে, তারাই দেশকে স্বাধীন করেছে, মুক্ত করেছে। নো, এটা ভাববার কোনো কারণ নেই। আন্দোলন আমরা সবাই করেছি, আন্দোলন সকলেই ছিল, প্রত্যেকের সম্মিলিত অবদানের মাধ্যমেই এই দেশকে আমরা ফ্যাসিবাদ মুক্ত করেছি। এবার আসেন, তারা দাবি করছে 3 জন বিএনপি দাবি করছে, বা অন্যরা বলছে যে 2 জন এনসিপির একবারে নেতা। এখন আমার এই সরকারের কাছে আহ্বান থাকবে, সরকার যদি নিজেদেরকে নিরপেক্ষ প্রমাণ করতে চায়, তাদের একটা সুযোগ আসছে, ওই 5 জনকে আগামীকালকের মধ্যে বহিষ্কার করা। একেবারে আগামীকালকে? হ্যাঁ, আগামীকালকে করতে হবে। যেহেতু ইতিমধ্যে বিএনপি থেকে 2 জনের নাম পরিষ্কারভাবে তারা বলেছে যে আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমের তারা পদত্যাগ চাই, তারাও 3 জনের অলরেডি একবারে গোমর ফাঁস করে দিয়েছে। দ্যাটস ফাইন। তাহলে আসিফ নজরুল অর্থ উপদেষ্টা আর আমাদের পরিকল্পনা উপদেষ্টা, এই 5 জনকে আগামীকালকে ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত হবে পদ থেকে সরিয়ে দেওয়া। এটা যদি সরকার দায়িত্ব নেবে, অসংখ্য মানুষ আছে, মানুষের তো অভাব নেই, দল নিরপেক্ষ তাদের জায়গা থেকে তারা যেটা মনে করে বা বলে থাকে এরকম সুইটেবল পারফেক্ট যারা চালাতে পারবে দেশ, এরকম লোকদের নিয়োগ দেবে। এটা তো আমারই জটিলতা কিছু নেই। এবার আসেন, ইসরাকের যে বিষয়টি ইতিমধ্যে একটা ধোঁয়াশা এবং একটা জটিল সমীকরণের দিকে তারা পরিকল্পিত ঠেলে দিয়েছে। একই আইন, তারা মানে ওই যে যারা সরকারি দল, আচ্ছা, একই আইন, একই আদালত। নামটা বলছেন না কেন? এনসিপি, জাতীয় নাগরিক পার্টি। একই আইন, একই আদালত, একই রায়, একজন ব্যক্তিকে আপনি শপথ বাক্য পাঠ করিয়ে চেয়ারে বসালেন, ঠিক একই আদালত, একই রায়, আরেকজনের বেলায় আপনার এখন মহা প্রবলেম, আপনি তাকে চেয়ারে বসতে দেবেন না, সিদ্ধান্ত নিয়েছেন। কারণটা কি? কারণটা পরিষ্কার। কারণ আপনারা জানেন, সচিবালয়ে অগ্নিকাণ্ডের পরে স্থানীয় সরকার উপদেষ্টা, মানে এই যে স্থানীয় সরকার যার আন্ডারে, তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ভবনে অফিস করছেন, এবং সেখানে আমরা যতটুকু খবর পেয়েছি তিনি বিশাল এক সাম্রাজ্য তৈরি করেছেন। কারণ সচিবালয়ে আপনি ওই টেন্ডারবাজি, ওই বিভিন্ন কমিশন বাণিজ্য ইত্যাদি যত সহজে না করতে পারবেন, ঠিক তার উল্টোটা হচ্ছে আপনার নগর ভবনে। কারণ ওখানে অনেকটা মিডিয়ার চোখ এড়িয়ে যাওয়া যায়, অনেকটা আড়ালে আবডালে ওই যে আত্মীয় স্বজন, খালা খালু মামা, হ্যাঁ, ডান বামের লোককে টেন্ডার দেওয়া, কমিশন দেওয়া ইত্যাদি, এগুলো খুব সহজে করা যায়। তো যখন স্থানীয় সরকার উপদেষ্টা দেখতে পাচ্ছে যে ইসরাক যদি হাইকোর্টের রায়ের মাধ্যমে বৈধ উপায়ে এই চেয়ারে বসে, তাহলে আমি তো আসলে এখানে অফিস করতে পারবো না, আর আমি যদি এখানে অফিস না করতে পারি, তাহলে এটা একটা বড় ধরনের আমার জন্য ক্ষতির কারণ হয়ে যাবে বা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। এই জায়গা থেকে আমার যেটা ব্যক্তিগত অনুসন্ধান বা অ্যানালাইসিস, ব্যক্তিগত ক্ষোভের জায়গা থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা জাতীয় নাগরিক পার্টির পরিকল্পনায় ইসরাককে আজকে চেয়ারে বসতে, আগামীকালকে কি হতে যাচ্ছে বা কি আমরা জানি না কি হবে। তারা এখন অনেক আইন কানুন, কালা কানুন ইত্যাদি দেখানোর চেষ্টা করছেন। এই যে ধরেন, তাদের বেশ কিছু নতুন মানে বন্দোবস্তের নামে যে তারা ভণ্ডবস্ত ইতিমধ্যে জনগণের সামনে উপস্থাপন করার চেষ্টা করছেন, এগুলো আসলে জনগণের সামনে তুলে ধরাটা আমাদের একটা নৈতিক দায়িত্ব। বিকজ আমরা দীর্ঘ 1.5 যুগ ধরে লড়াই সংগ্রাম করে আজকের এই বাংলাদেশকে আমরা নিয়ে আসছি। যেমন ধরেন, তারা আজকে নির্বাচন কমিশন ভবন ঘেরাও করতে গেলেন, তাদের দাবিটা কি? আমরা জাতীয় সরকারের আগে স্থানীয় সরকার নির্বাচন চাই। একজন নির্বাচন কমিশনার বলেন, ভাই এটা তো আমাদের কাজ না, নির্বাচন স্থানীয় আগে হবে না জাতীয় হবে, এটা সিদ্ধান্ত নেবে সরকার, আমরা শুধুমাত্র বাস্তবায়নকারী প্রতিষ্ঠান, যা সিদ্ধান্ত আসবে তাই করব। সরকার সিদ্ধান্ত নেবে আগে স্থানীয় সরকার নির্বাচন হবে, বাস আমরা বাস্তবায়ন করব। সরকার সিদ্ধান্ত নেবে আগে জাতীয় নির্বাচন হবে, আমরা সেটা বাস্তবায়ন করব, নো প্রবলেম, আমাদের তো এখানে কোনো মাথা ব্যথা থাকার কথা না। এখন আমার প্রশ্ন, তারা যদি স্থানীয় সরকার নির্বাচন আগে চায়, তাহলে এই দাবিতে তারা ওই নির্বাচন ভবনের সামনে না গিয়ে তারা কেন যমুনার সামনে গেল না? তাদের তো যাওয়া দরকার যমুনার সামনে। যমুনার সামনে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাধ্য করা দরকার যে আমরা জাতীয় সরকারের আগে স্থানীয় নির্বাচন চাই,